আরে বাড়া, এই ভিডিওটা দেখার পর না এত উত্তেজিত হওয়ার কিছু নেই, বুঝলে? এটা শফিকের ভিডিও, আর শফিক এখন এই ভিডিওটা করার পর না মানে ঠাপাঠাপি করার পর নিজেই পস্তাচ্ছে, বুঝলে? আর মালটা ফেমাস হবে আমি এটা ভাবতাম না শফিক, যে তুই ফেমাস হওয়ার জন্য ঠাপাটাপি শুরু করে দিচ্ছিস, আর সেটা ভাই ভাইরাল করে দিল তোর বন্ধু। এর জন্যই বলি যে বন্ধু বান্ধবকে কখনো বিশ্বাস করতে নেই ভাই, বন্ধুরাই ভাই বন্ধুদের পেছন খুব ভালোভাবে মারতে পারে। ঠিক বলেছো। যেমন শফিক এখন বুঝতে পারছে গাইস, যে যাই বলো না কেন শফিক ভাই শুধুমাত্র ভাইরাল হয়েছে শুধুমাত্র এই টাপাটাপি করে, বুঝলে? মানে বেশি ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল, যার কারণে এই মানে পানু ভিডিওটা শ্যুট করেছিল। সুধীর ভাই একদম ফালতু কথা বলো, লোককে বলো তুমি কত বড় মাছালা হয়ে গেছো তুমি। আরে বোকা ছিল শ্রাদ্ধ বাড়ির ব্লগার, এত কিসের হাইপার হচ্ছিস রে ভাই? সামান্য কিছু টাকা পাবে তাই তোকে বলেছে বলে তুই এত হাইপার হয়ে যাচ্ছিস? মানে তোর গানে কি খুব ঝাল লেগে যাচ্ছে টাকা চাইছে বলে? সালা মাছ নিয়েছিস, বাকি নিয়েছিস, আর টাকা চাইলে ভাই দোষ। মানে ভাই কোথায় করতে পারি ভাই, তুই শ্রাদ্ধ বাড়ির ব্লগার না, এই জন্যই এইসব প্রবলেম হচ্ছে ভাই। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ভাই ভাইরাল হয়েছিস তো, ওর জন্য আবালের মতো তোর মেন্টেল, নইলে এরকম হতো না ভাই। চলো আমাকে রানাঘাটে। এই লাউড়া, এ তো দেখছি রানাঘাটের বড় বাল ডনটা কি ভাই? মনে হচ্ছে মাছ লাগে একদম, মানে জল তো গিলে খেয়ে নেবে ভাই। বলছে চেনো তুমি আমাকে, চেনো? তুমি কি বড় বাল, তুমি কি রানাঘাটের কি বড় বাল যে ওই দাদুর ভাই বালটা ছিঁড়ে ছিঁড়ে উপরে 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 তুলে দেবে? তুমি শ্রাদ্ধ বাড়ির ব্লগার না, এর জন্য তুমি প্রমাণ দিতেছো যে তুমি বড় বাল তাবাস পাল রানাঘাটের, বুঝলে? সুধীর ভাই তোমাকে বসতে দেবো না। কি এমন বিক্রি করছো তুমি মাছ? শোন আমার মাছ যেমনই বিক্রি করো, আর ওখানে রুই কাতলা ইলিশ সব রকমের মাছ আছে, কিন্তু তোর ভাই নেওয়ার ভাই যোগ্যতা নেই, অকাদ নেই। মানে অকাদ আছে যদিও, মানে তুই একটু আবাল তো, তুই নিতে পারবে না তাদের কাছ থেকে, বুঝলি? আর এইভাবে সোশ্যাল মিডিয়ায় বেকার দাদুর নামে একটা ভিডিও করে তুই আল বাল ছাল, মানে দাদুর মানে বিজনেসটাকে একদম মানে গাঁড় মারতে চলেছিস, এইটাই তুই চাইছিস না? আরে কেনা কে চাতে হো? মানে সামান্য একটা ব্লগার হয়ে ইউটিউবার হয়ে যে এত নির্বুদ্ধতা একটা কাজ করে দিবি, মানে সত্যি তোর মতো আবাল দেখেছি বাপের জন্য এরকম, মানে প্রথমবার একটা দেখলাম তোকে। একটু ভালো হয়, বুঝলি? একটু ভালো হয়। साले को बम से उड़ा दूंगा एक। তোমাকে বসতে দেবো না। কি এমন বিক্রি করছো তুমি মাছ? সুধীর ভাই, তুই কি প্রধানমন্ত্রী নাকি যে ওই মাছ বিক্রেতাকে ওখান থেকে উঠিয়ে দিবি? মানে কেমন যেন মনে হচ্ছে তোর বাপের নিজের সম্পত্তি যে ওখান থেকে তুই উঠিয়ে দিবি ওনাকে। সুধীর ভাই আমি যে দাঁড়িয়ে আছি এখানে, আমি কি টলিউড ইন্ডাস্ট্রির একটা সেলিব্রিটি। আরে গুরু, তাই নাকি? তুমি টলিউডের বড় একটা ডন সেলিব্রিটি নাকি? আর তার জন্য পরোটা বিক্রি করছো এখনো? আর পরোটা বিক্রি করার পরেও তুমি টলিউডের বড় একটা মানে মানে হিরো হওয়ার পরেও তুমি মানে হিজড়ে মাসিদের মতো এমন করছো নাকি? মানে তুমি খুব বড় একটা মানে সেলিব্রিটি, বুঝতে পারছি, যার জন্য পরোটা বিক্রি করছো। আর সুধীর ভাই ঠিক আছে, আমাকে দেখার জন্য প্রতিটা মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। বোকা শুধু কি আছিস রে ভাই? এই লেবরাটাকে এখান থেকে সারা দূর কর ভাই, দোকান ফুট করে এখান থেকে দূর কর। সারা প্রত্যেকটা ব্যক্তি ভাই অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে এই আওয়ালের জন্য শুধুমাত্র, এখান থেকে দূর কর ভাই। গায়েস তোমরা এদেরকে দূর করো ভাই, এর জন্য ভাই অ্যাক্সিডেন্ট করছে। মানে বুঝতে পারছে কতটা অপায়া ভাই এর জন্য অ্যাক্সিডেন্ট করছে। সালা আবার গর্ব করে বলে মারাচ্ছে যে আমার জন্য অ্যাক্সিডেন্ট করে। আবাল চোদা নাকি ভাই? এর জন্য অ্যাক্সিডেন্ট করে রে ভাই, বলছে গর্ব করে। বাল আমি তো ইশারা করলে উড়ে যাবি, এ দেখবি। ডিজে তো কি বলো, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। তো তুমি শুধুমাত্র একবার কল করলে আমি একদম ফ্রেশ। দাদা আমি ভয় পাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, যেটা বললাম প্লিজ ক্ষমা করে দেয়। গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে। বাই।